যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে স্থানীয় সময় শনিবার বিক্ষোভের ডাক দেয় ডিফেন্ড আওয়ার জুডিস নামের প্রচারণা সংগঠন। রাজপথে নামেন হাজারো বিক্ষোভকারী। ব্রিটিশ পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভকারীদের পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। চলে ব্যাপক ধরপাকড়। আটক করা হয় 4 শতাধিক আন্দোলনকারীকে। যারা জীবনে কোনোদিন বিক্ষোভে নামেননি তারাও এখন বিবেকের টানে ভাবছেন, আমি আর সোফায় বসে বসে এই ভয়াবহতা দেখে কিছু না করে থাকতে পারি না। প্রতিবন্ধী, মধ্যবয়সী ও প্রবীণদের গ্রেফতার করা হচ্ছে। তাদের অপরাধ, তারা শিশু হত্যার বিরোধিতা করছে। গত জুনে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধ করে ব্রিটিশ সরকার। সংগঠনটির প্রতি সমর্থন প্রকাশ অথবা এর সঙ্গে সম্পৃক্ততা প্রকাশকারী পোশাক পরাও একটি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে বলে জানায় সংশ্লিষ্টরা, যার শাস্তি 14 বছর পর্যন্ত কারাদণ্ড। মানবাধিকার সংস্থাগুলো বলছে, এভাবে গ্রেফতার ও সংগঠনটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত মত প্রকাশের স্বাধীনতার উপর ভয়াবহ প্রভাব ফেলতে পারে। একই দিন গাজায় যুদ্ধ বন্ধ ও ইসরায়েলি জিম্মি মুক্তির দাবিতে তেল আবিব আর জেরুজালেমের রাজপথে নামেন সাধারণ ইসরায়েলিরা। এ সময় প্ল্যাকার্ড হাতে নেতানিয়াহু বিরোধী স্লোগান দেন তারা। মৌসুমী সাথী, সময় সংবাদ।